হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আমরা কেকে ইনস্টিটিউশনের পক্ষ থেকে আজকে একটা ইনফরমেশন নিয়ে এসেছি, যেটা হলো স্টাফ সিলেকশন কমিশন, যেটাকে আমরা এসএসসি বলি। তারা 2026 এবং 2027-এর একটা ক্যালেন্ডার, টেন্টেটিভ ক্যালেন্ডার তোমাদেরকে পাবলিশ করেছে রিসেন্টলি। এটার মানে হলো তারা এবছর কি কি এক্সামস নেবে এবং এটার কোন ডেটে অ্যাডভার্টাইজমেন্ট বেরোবে এবং কতদিন তোমাদের অ্যাপ্লিকেশনস করার জন্য টাইম দেওয়া থাকবে এবং এটার এক্সামের মান্থটা কবে থাকবে। ওকে, হ্যাঁ, এটাও বলা হয়েছে। এটা টেন্টেটিভ, এক্স্যাক্ট নোটিফিকেশন বা এক্স্যাক্ট ডেট এখনো দেওয়া হয়নি। এটা ধরে নিতে পারে এরকম এই টাইমের মধ্যে হবে, ঠিক আছে। তো এই অনুযায়ী কিন্তু আমরা প্রিপারেশন হব এই পরীক্ষাগুলোর জন্য। সো তোমরা এখানে কি আছে দেখো, এখানে টোটাল 12টা পোস্ট বা 12 পোস্টের জন্য তারা একটা টেন্টেটিভ ক্যালেন্ডার বের করেছে। সো তার মধ্যে কিছু কিছু পোস্ট আছে যেগুলো প্রমোশনাল পোস্ট বা ডিপার্টমেন্টাল পোস্ট, এগুলা নর্মাল ক্যান্ডিডেট দিতে পারবেন না। এগুলার জন্য তারাই তোমাদের কোয়ালিফাইড, যারা অলরেডি চাকরি করছে, সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো ডিপার্টমেন্টে চাকরি করছে, তারাই অ্যাপ্লাই করতে পারবে। আর কিছু কিছু পোস্ট আছে যেগুলো তোমরা বা সবাই দিতে পারবেন। ওকে, সো দেখো এগুলোর মধ্যে কি কি পোস্ট আছে। প্রথম পোস্টটা আছে হলো জেএসএ এলডিসি গ্রেড লিমিটেড ডিপার্টমেন্টাল কম্পিটিটিভ এক্সামস। তো ডিপার্টমেন্টাল কম্পিটিটিভ এক্সামস ইট মিনস ইট ইজ ফর প্রমোশন। ওকে, তো এটা হলো প্রমোশনাল পোস্ট এলডিসি তে। সো এটাতে আমরা নর্মাল যারা ক্যান্ডিডেট আছি তারা দিতে পারবেন না। যারা অলরেডি চাকরি করছে কোনো পদে, লোয়ার পোস্টে, তারা এলডিসি পদে উত্তীর্ণ হওয়ার জন্য যে, ঠিক আছে, এক্সামটা, এটাকে জেএসএ বা এলডিসি গ্রেড ডিপার্টমেন্টাল কম্পিটিটিভ এক্সামিনেশন বলছে। তারপরে এসএসএ ইউডিসি গ্রেড লিমিটেড ডিপার্টমেন্টাল এক্সামিনেশন, এটাও সেম ওইটার মতো একটা প্রমোশনাল পোস্ট, এটাও আমরা দিতে পারবো না। তারপরে এএসও গ্রেড লিমিটেড ডিপার্টমেন্টাল কম্পিটিটিভ এক্সামিনেশন, এটাও কিন্তু আমরা দিতে পারবো না। এই তিনটা পোস্টে কিন্তু প্রমোশনাল পোস্ট। সো এগুলা অনলি ফর দোজ স্টুডেন্টস okay already having job in the central department. Okay, so it is not for the normal candidate. তো নরমাল ক্যান্ডিডেটের জন্য কি আছে? নরমাল ক্যান্ডিডেটের জন্য অনেক কিছু আছে। দেখো, প্রথম পোস্ট হলো সিজিএল, কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল এক্সামিনেশন, সিজিএল। প্রত্যেক বছর অনেক অনেক স্টুডেন্ট এই পরীক্ষাটার জন্য ওয়েট করে এবং খুব সুন্দর পরীক্ষা, ভালো অপরচুনিটি, খুব বড় জায়গায় চাকরি পাওয়ার জন্য সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে এটা কিন্তু অনেক বড় একটা অপরচুনিটি। অনেক স্টুডেন্টরা প্রিপারেশন করে, অনেক স্টুডেন্টরা কুড়ি থাকে যে কবে আসতে পারে এবং কবে পরীক্ষা হতে পারে। তো এটার যে নোটিফিকেশন বেরোবে এটা হলো মার্চ 2026, যেটা এই মাসেই আছে। তো 31 মার্চ 2026 থেকে মেবি তারা তাদের ডোমেনটা ওপেন করবে, ঠিক আছে। তোমরা এই দিন থেকে গিয়ে ফর্ম ফিল আপ শুরু করতে পারো এবং এটার, ঠিক আছে, টেন্টেটিভ যে ক্লোজিং ডেটটা এপ্রিল 2026 পর্যন্ত রাখা হয়েছে। তো মার্চ টু এপ্রিল মোটামুটি তোমরা 15 to 20 ডেজ এর মতো সময় পাবে তোমাদের অ্যাপ্লিকেশন দেওয়ার জন্য। ওকে, সো এসএসসি ওয়েবসাইটে যাবে, ঠিক আছে, গিয়ে এসএসসি সিজিএল পোস্টার জন্য অ্যাপ্লাই করবে যারা যারা গ্রাজুয়েশন আছো। তো এটার জন্য যে কোয়ালিফিকেশন আমরা সেপারেট একটা ক্লাস করব, সিজিএল এর জন্য কি কি কোয়ালিফিকেশন দরকার, কিভাবে প্রিপারেশন করতে হবে। বাট এটা মনে রাখবে, এটার জন্য গ্রাজুয়েশন ম্যান্ডেটরি। তোমরা যে কোনো ফিল্ডে গ্রাজুয়েশন হলেই সিজিএল কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এটার পরীক্ষার ডেটটা কিন্তু বেশি দিন নেই, মে টু জুন আছে। মে মাস বা জুন মাসে পরীক্ষাটা হয়ে যেতে পারে যদি সবকিছু ঠিকঠাক থাকে। সিবিটি কম্পিউটার বেসড টেস্ট হবে, তোমরা সবাই জানো যে এসএসসি সিবিটি তে হয়, ঠিক আছে। ওকে, হ্যাঁ, সো তোমাদের কিন্তু পরীক্ষার জন্য প্রিপারেশন করার জন্য বেশি দিন সময় নেই, ঠিক আছে। ওকে, হ্যাঁ, 3-4 মাস সময় থাকবে। এটার মধ্যে কিন্তু তোমরা সম্পূর্ণ প্রিপারেশন করতে হবে। টিয়ার 1, টিয়ার 2 এবং টিয়ার 3 তোমরা জানো যে পরীক্ষাতে হয়। টিয়ার 1 পরীক্ষাটা কিন্তু মে টু জুনের মধ্যে হবে। সো প্রথম তো পদক্ষেপ বা প্রথম স্টেপ তো এটাই, ঠিক আছে, টিয়ার 1 এর জন্য প্রিপারেশন করানো, ঠিক আছে। ওকে, তো তোমরা মার্চ 2026 এ তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে, এপ্রিল 2026 এ শেষ হয়ে যাবে এবং মে টু জুনের মধ্যে পরীক্ষা হওয়ার সম্ভাবনা প্রচুর আছে। এটা হলো সিজিএল, সবচেয়ে বড় এক্সাম এসএসসি, সবাই এটার জন্য কিন্তু ওয়েট করে। দেন
ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টের জন্য জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল মেকানিক্যাল এন্ড ইলেকট্রিক্যাল, এটা প্রত্যেক বছরই হয়, ঠিক আছে। এই বছরও তারা 2026 এর দিন পাবলিশ করেছে, সেম মার্চ 2026 এ তোমাদের ওপেন হবে ওয়েবসাইট, ঠিক আছে। ওকে, ফর্ম ফিল আপ করার জন্য এপ্রিল 2026 পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে এবং মে টু জুনের মধ্যে কিন্তু পরীক্ষা হওয়ার সম্ভাবনা প্রচুর আছে অ্যাকর্ডিং টু এসএসসি। দেন সিলেকশন পোস্ট এক্সামিনেশন ফেজ 14 2026, এটা কি? এটা নিয়ে একটা অনেকের সমস্যা হয় যে এটা কি স্যার। এটা স্যার ভেরিয়াস পোস্ট সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে যেটা থাকে, গ্রুপ সি এবং গ্রুপ বি, গ্রুপ বি এবং গ্রুপ সি, সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন ডিপার্টমেন্টের পরীক্ষা কিন্তু এই সিলেকশন পোস্ট এক্সামিনেশন ফেজ 14 2026 বলে, বা এর আগে একটা ছিল যেটা 2025 এ ছিল, এটা ফেজ 13 ছিল, 2020 তোমার 4 এরটা আসলো ফেজ 12 ছিল, ঠিক আছে। এভাবে হয়, ঠিক আছে। ওকে, হ্যাঁ। সো এটারও কিন্তু মার্চ 2026 এ শুরু হবে, এপ্রিল 2026 এ কিন্তু এটার ক্লোজ ডেট হয়ে যাবে, মে টু জুলাই এ এটা পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে। ওকে, নেক্সট স্লাইডে আমরা কি দেখছি দেখো, ঠিক আছে। ওকে, নেক্সট তোমাদের এখানে তোমাদের কি আছে, তারপর আছে একটা সিএইচএসএল। সিএইচএসএল সবাই জানো তো, এটা 12 পাসের জন্য, যেমন সিজিএল গ্রাজুয়েশনের জন্য হয়, সিএইচএসএল 12 পাসের জন্য হয়। ওকে, হ্যাঁ। কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি 10+2 লেভেল এক্সামিনেশন 2026 সিএইচএসএল, এটা দিয়ে অনেক ক্লার্ক, বিভিন্ন দপ্তরের ক্লার্কটা পাওয়া যায়, ঠিক আছে। ওকে, সিএইচএসএল এটাও খুবই ভালো অপরচুনিটি, অনেক স্টুডেন্টস কি করে এটার জন্য অ্যাপ্লাই করে, অনেক স্টুডেন্ট পরীক্ষা বসে, ঠিক আছে। সেম এপ্রিল 2026 এ এটার ফর্ম ফিল আপ শুরু হবে, মে 2026 এ ফর্ম ফিল আপ শেষ হয়ে যাবে এবং পরীক্ষাটা কিন্তু জুলাই সেপ্টেম্বর 2026 এর মধ্যে কোনো না কোনো ডেটে কিন্তু হওয়ার সম্ভাবনা আছে। প্রত্যেক বছরের পরীক্ষা হয় সিএইচএসএল এ, তোমরাও জানো, ঠিক আছে। ওকে, হ্যাঁ। সো এবারে পরীক্ষাটা জুলাই টু সেপ্টেম্বর মাসের মধ্যে হয়ে যাবে, খুব সুন্দর পরীক্ষা, খুবই ভালো পরীক্ষা, সুন্দর করে প্রিপারেশন নেওয়া যায় এটার জন্য। দেন যারা স্টেনোগ্রাফি জানো, স্টেনোগ্রাফার, তাদের জন্য একটা বিগ অপরচুনিটি, স্টেনোগ্রাফার গ্রেড সি এন্ড গ্রেড ডি এক্সামিনেশন 2026, এটা প্রত্যেক বছর হয় স্টেনোগ্রাফারের জন্য। সেম এটা এপ্রিল 2026 এ ফর্ম ফিল আপ শুরু হবে, মে 2026 এ ফর্ম ফিল আপ ক্লোজ হয়ে যাবে, অগাস্ট টু সেপ্টেম্বরের মধ্যে এটার পরীক্ষাটা হয়ে যাবে। এটার জন্য যে মেইন কোয়ালিফিকেশনস লাগে এটা হলো স্টেনোগ্রাফি তোমার জানতে হবে। ওকে, দেন কম্বাইন্ড হিন্দি ট্রান্সলেটর এক্সামিনেশন, এটা তো কিছু টেকনিক্যাল, এটাও এক ধরনের টেকনিক্যাল পোস্ট তুমি বলতে পারো। এখানে হিন্দি ট্রান্সলেটর যারা আছে তারাই কিন্তু এটার মধ্যে অ্যাপ্লাই করতে পারে, এরকম যদি কোনো কোয়ালিফিকেশন থাকে তাহলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, নর্মাল স্টুডেন্টরা এটাতে অ্যাপ্লাই করতে পারবে না। সো এটাতে এপ্রিল 2026 এ ফর্ম ফিল আপ শুরু হবে, মে 2026 এ ফর্ম ফিল আপ শেষ হয়ে যাবে, অগাস্ট টু সেপ্টেম্বর মাসের মধ্যে পরীক্ষা হওয়ার সম্ভাবনা প্রচুর আছে। দেন চলে আসছে আমরা মাল্টিটাস্কিং, এটা তো নন টেকনিক্যাল স্টাফ এন্ড হাওলদার সামথিং, মাল্টিটাস্কিং কিন্তু অনেক ছেলেরা কিন্তু অ্যাপ্লাই করেন, ঠিক আছে। ওকে, হ্যাঁ, এটা কিন্তু খুবই সুন্দর পরীক্ষা, এটা জুন 2026 এ পরীক্ষার ফর্ম ফিল আপ শুরু হবে, জুলাই 2026 এ ফর্ম ফিল আপ শেষ হয়ে যাবে, সেপ্টেম্বর টু নভেম্বর কিন্তু পরীক্ষার ডেট তোমরা পেয়ে যাবে। ওকে, দেন সাব ইন্সপেক্টর ইন দিল্লি পুলিশ, যারা আর্ম ফোর্সেসে যাওয়ার ইচ্ছা থাকে তাদের জন্য কিন্তু লাস্ট 3টা পোস্ট 10, 11 এবং 12 নাম্বার, যারা আর্ম ফোর্সেসে যাওয়ার ইচ্ছা থাকে, অনেক স্টুডেন্ট আছে যারা আর্ম ফোর্সেসে যেতে চায়, তাদের জন্য বলছি সাব ইন্সপেক্টর ইন দিল্লি পুলিশ এন্ড সেন্ট্রাল, ঠিক আছে। ওকে, হ্যাঁ, আর্ম পুলিশ ফোর্সেস, ঠিক আছে। ওকে, হ্যাঁ, এটার মধ্যে কিন্তু তোমরা সাব ইন্সপেক্টরের পোস্ট, ওকে, এটা কিন্তু বিশাল বড় এক্সাম, অনেক স্টুডেন্টের খুব আশা থাকে এই এক্সামটাকে ক্র্যাক করে এই চাকরিটাতে জয়েন করো। তো বিগ অপরচুনিটি, মে 2026 এ ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, জুন 2026 এ ফর্ম ফিল আপ শেষ হয়ে যাবে এবং অক্টোবর নভেম্বরে কিন্তু পরীক্ষা হওয়ার পসিবিলিটি আছে। তারপর যেটা অনেক স্টুডেন্টের স্বপ্ন, জিডি কনস্টেবল জিডি, ওকে, হ্যাঁ, অনেক স্টুডেন্টের স্বপ্ন, আমাদের ত্রিপুরার স্টুডেন্টরা অনেক স্টুডেন্টরা চেষ্টা করে প্রত্যেক বছর জিডি, এবং প্রত্যেক বছর তারা সফলতা পায় এই পোস্টার মধ্যে, ঠিক আছে, জিডি পোস্টার মধ্যে। এটা সরাসরি তোমরা কিন্তু আমরা ভারতের আর্ম ফোর্সেসে জয়েন করতে পারবে। ওকে, এটার পরীক্ষার যে এটার যে তোমাদের ফর্ম ফিল আপের ডেটটা শুরু হবে, এটা সেপ্টেম্বর 2026 এ, অক্টোবর 2026 এটা ফর্ম ফিল আপ শেষ হয়ে যাবে এবং জানুয়ারি টু মার্চ কিন্তু পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে, যেটা এবারও কিন্তু ফেব্রুয়ারি মাসে হয়েছিল। সেমি, তারা প্রত্যেক বছর একটা সেমি
সময়ে পরীক্ষা নেওয়ার চেষ্টা করে, ওকে, যদি কোনো অসুবিধা না থাকে ডেফিনেটলি এই টাইমটার মধ্যে পরীক্ষা কিন্তু তোমাদের হয়ে যাবে। সো বি প্রিপেয়ার ফর ইউরসেলফ, ঠিক আছে? অনেক বড় বড় এক্সাম, অনেক বড় বড় পোস্ট, এটার জন্য কিন্তু তোমাদের ভালোভাবে প্রিপারেশন করতে হবে। প্রত্যেকটা পরীক্ষার আলাদা ভিডিও তোমরা পেয়ে যাবে, প্রত্যেকটা যে পোস্ট আছে এটার কি কি সিলেবাস থাকবে, ওকে, হ্যাঁ, তোমরা কি কি জিনিস পড়বে, তোমাদের কি কি স্টাডি ম্যাটেরিয়াল হতে পারে, ওকে, হ্যাঁ, কত ঘন্টা পড়বে, কিভাবে পড়বে, প্রিপারেশন প্ল্যান কি হবে, সবগুলোই কিন্তু আমরা ডিসকাশন করব। এক একটা ভিডিও অবশ্যই শীঘ্রই আসছে তোমাদের এখানে, ওকে। সো এটা বিগ অপরচুনিটি, তোমরা এটার জন্য কিন্তু ধীরে ধীরে নিজেকে প্রিপারেশন করে ফেলো, ওকে। থ্যাংক ইউ।